সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনা, বিষাক্ত গ্যাসে কেড়ে নিয়েছে প্রিয়জনের প্রাণ। সম্প্রতি এমন বহু ঘটনায় নিঃস্ব হচ্ছে পরিবার। গুগল সার্চ অপশনে সেপটিক ট্যাঙ্ক দুর্ঘটনা লিখে সার্চ করলে মুহূর্তেই সামনে আসে শত শত মৃত্যুর সংবাদ। বিশ্লেষণে দেখা যায় বেশিরভাগ ঘটনাতে একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান এক বা একাধিক ব্যক্তি। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন, সেপটিক ট্যাঙ্কের ভেতরে জমে থাকা হাইড্রোজেন সালফাইড, মিথেন ও কার্বন ডাই অক্সাইড কয়েক সেকেন্ডে মানুষকে অচেতন করে ফেলে। তারপর ঘটে মৃত্যু। অথচ অধিকাংশ ক্ষেত্রেই গ্যাস পরীক্ষা করা হয় না, থাকে না অক্সিজেন সাপোর্ট, গ্যাস ডিটেক্টর, সেফটি হারনেস কিংবা প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম। ফলে একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান এক বা একাধিক ব্যক্তি। অনেক লোকই আমরা জানি না যে এইটা আসলে কতখানি ঝুঁকিপূর্ণ কাজ এবং এটার জন্য কি ধরনের ব্যবস্থা নিতে হবে। মিউনিসিপ্যালিটি যখন এই সেবাটা দেয় তখন তাদেরকে, যারা এই কাজে নিয়োজিত আছে, তাদের যথোপযুক্ত যে প্রশিক্ষণ সেইটা নাই, মনিটরিংটা নাই, যার ফলে আমরা এই রকম ঘটনাগুলি দেখতে পাই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 এ 5 বছরে সেপটিক ট্যাঙ্ক, সুয়ারেজ ও কূপজনিত 175টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 229 জন। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি সতর্কতায় কমতে পারে অপ্রত্যাশিত এমন মৃত্যু। সেপটিক ট্যাঙ্ক বা পরিত্যক্ত কূপে নামার আগে কয়েকটি দেশীয় পদ্ধতি মানার পরামর্শ তাদের। একটি হারিকেন বা কুপি জ্বালিয়ে দড়ি দিয়ে বেঁধে তা ধীরে ধীরে কূপের ভেতরে নামালে যদি তা দ্রুত নিভে যায়, তাহলে বুঝতে হবে সেখানে আছে অক্সিজেনের ঘাটতি। পাতাসহ গাছের ডাল কেটে তা দড়িতে বেঁধে গর্তের ভেতরে অনেকবার ওঠানামা করালে বিষাক্ত গ্যাস কিছুটা বাইরে বেরিয়ে আসে এবং কিছুটা অক্সিজেন ঢোকে। পাশাপাশি পরিত্যক্ত বা অরক্ষিত কূপ ও ট্যাঙ্ক স্থায়ীভাবে বন্ধ রাখতে হবে। সতর্ক থাকলে সেপটিক ট্যাঙ্কের মধ্যে পড়ে বা এই সকল জায়গায় যে সকল দুর্ঘটনা হচ্ছে, আমার মনে হয় শতভাগ এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। সেপটিক ট্যাঙ্কি বা এই ধরনের কূপের মধ্যে নামার সময় কিছু স্পেশাল ইকুইপমেন্টেরও প্রয়োজন আছে। এই সকল জায়গায় নামার ক্ষেত্রে কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রয়োজন বোধে অবশ্যই ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহায়তা গ্রহণ করতে হবে। বিশেষজ্ঞদের মতে, পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে শুধু উদ্ধার পদ্ধতি নয়, সেপটিক ট্যাঙ্কের নিরাপদ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতাকারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণ জরুরি। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা।